আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবিন্দু, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের মধ্যে ঈমানের পরে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। আর নামাজ সহিহ হওয়ার জন্য ওযু সঠিকভাবে হওয়া একান্তই জরুরি। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসের মাধ্যমে উম্মতকে সুন্দরভাবে ওযু করার জন্য উৎসাহিত করেছেন। আমরা জানি যে ওযুর মধ্যে 4টি ফরজ আছে এবং বেশ কিছু সুন্নত আছে। তো আজকের এই পর্বে আমি দুটো এমন সুন্নত নিয়ে আলোচনা করব যে ব্যাপারে বেশিরভাগ মানুষ ভুল করে থাকে। তার মধ্যে একটা হচ্ছে এই যে আমরা জানি যে মুখমণ্ডল এবং 2 হাত এবং 2 পা 3 বার করে ধোয়া সুন্নত। একবার ধোয়া ফরজ আর 3 বার ধোয়া সুন্নত। কিন্তু আমরা সাধারণত যেভাবে মুখমণ্ডল এবং হাত ধুয়ে থাকি তাতে 3 বার যে ধোয়া সুন্নত সেই সুন্নতটা আদায় হয় না। কেননা আমরা সাধারণত 2 হাতে পানি নিয়ে প্রথমে মুখমণ্ডলে এরকম দিয়ে দিই, তারপরে আবার মুখমণ্ডলে এইরকম পানি দিয়ে দিই, তারপরে আবার খুব ভালো করে তৃতীয়বার রোগড়ে রোগড়ে সুন্দর করে ধুই। মানে আমাদের মুখমণ্ডলটা সম্পূর্ণ ধোয়া হয় তৃতীয়বারে গিয়ে। তৃতীয়বারে আমরা ভালো করে রোগড়ে রোগড়ে ধুই, তো তৃতীয়বারে আমাদের ধোয়াটা কমপ্লিট হয়। তো এই কারণে এটা একবার ধোয়া বলে গণ্য হবে। 3 বার যে ধোয়া সুন্নত সেটা হচ্ছে প্রত্যেকবার যেন ধোয়াটা কমপ্লিট হয়। তৃতীয়বারে যদি ধোয়া সম্পূর্ণ হয় তাহলে সেটা একবার ধোয়া বলে গণ্য হবে। 3 বার ধোয়া যে সুন্নত সেই সুন্নতটা আদায় হবে না। এই সুন্নতটা আদায় করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমবারই খুব সুন্দর করে রোগড়ে রোগড়ে মুখমণ্ডলটা ধুয়ে নিতে হবে। তাহলে দ্বিতীয়বার যখন আমরা মুখমণ্ডলে পানি দিব তখন সম্পূর্ণ মুখমণ্ডল ধোয়া হয়ে যাবে। আবার তৃতীয়বারে যখন আমরা মুখমণ্ডলে পানি দেবো তখনও সুন্দরভাবে মানে সম্পূর্ণ মুখমণ্ডল ধোয়া হয়ে যাবে। তো এই মুখমণ্ডল যে 3 বার ধোয়া সুন্নত, এই সুন্নতটা তখনই আদায় হবে যখন আমরা প্রথমবারই সম্পূর্ণ মুখমণ্ডলটা সুন্দরভাবে ধুয়ে নেব। এই একই ব্যাপার 2 হাত ধোয়ার ব্যাপারে। আমরা যখন 2 হাত ধুই তো হাত ধোয়ার সময় প্রথমবারে পানি নিয়ে একটুখানি হাত ধুয়ে নিলাম, আবার দ্বিতীয়বার পানি নিয়ে একটু হাতে দিয়ে নিলাম, আর তৃতীয়বারে পানি নিয়ে খুব ভালো করে রোগড়ে রোগড়ে ধোয়া হয়। তো এতে কি হচ্ছে যে তৃতীয়বারে গিয়ে আমাদের হাত ধোয়াটা সম্পূর্ণ হচ্ছে, এটাকে একবার ধোয়া বলে গণ্য করা হবে। তো 3 বার যে ধোয়া সুন্নত সেই সুন্নত আদায় হচ্ছে না। এই সুন্নত আদায় করতে গেলে আমাদেরকে প্রথমবারই ভালো করে রোগড়ে রোগড়ে 2 হাত ধুয়ে নিতে হবে। বা প্রথমবারে যখন আমার ডান হাতটা ধুলাম ভালো করে প্রথমবারই রোগড়ে ধুয়ে নিলাম, তারপরে যখন আমরা দ্বিতীয়বার এবং তৃতীয়বার পানি ঢালবো হাতের ওপরে তখন যেহেতু প্রথমবার ভালো করে রোগড়ে রোগড়ে ধুয়ে নিয়েছি, তো দ্বিতীয় এবং তৃতীয়বার পানি ঢাললে সম্পূর্ণ হাতটা সুন্দরভাবে ধোয়া হয়ে যাবে। এইভাবে বাম হাতটাও আমরা প্রথমবারে সম্পূর্ণ রোগড়ে রোগড়ে ভালো করে ধুয়ে নেব, তারপরে দ্বিতীয় এবং তৃতীয়বার পানি ঢাললে সম্পূর্ণ হাত 3 বার ধোয়া যে সুন্নত সেই সুন্নতটা আদায় হয়ে যাবে। দ্বিতীয় বিষয় যেটা বহু মানুষ ভুল করে থাকে সেটা হচ্ছে এই যে আমরা জানি যে মাথা মাসাহ করা ফরজ এবং 4 ভাগের 1 ভাগ মাসাহ করা ফরজ, কিন্তু সম্পূর্ণ মাথাটা একবার মাসাহ করা হচ্ছে সুন্নত। আর সম্পূর্ণ মাথা মাসাহ করার ব্যাপারে একটা পদ্ধতি প্রচলিত আছে, সেটা হচ্ছে এরকম যে 3টে আঙ্গুলকে এরকম ভাবে করে মাথার সামনের দিক থেকে পেছনের দিকে নিয়ে যাওয়া হয়, তারপরে হাতের 2 তালুকে পেছন দিক থেকে সামনের দিকে নিয়ে আসা হয়, তারপরে এই শাহাদত আঙ্গুল দ্বারাই কানের মাসাহ করা হয় ভেতরটা, আর বুড়ো আঙ্গুল দ্বারাই কানের পিছনটা মাসাহ করা হয়। মাথা মাসাহ করার এই যে পদ্ধতিটা প্রচলিত আছে, এমনকি বহু লোক অন্যদেরকে এই পদ্ধতিটা খুব গুরুত্ব সহকারে শিক্ষা দেয়। এই পদ্ধতি কিন্তু না কোরআনে আছে, না হাদিসে আছে, না কোনো নির্ভরযোগ্য কিতাবে আছে। বরং বিখ্যাত ফতাওয়ার কিতাব ফতাওয়া শামী গ্রন্থে এই পদ্ধতিটাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলা হয়েছে। বুখারী শরীফের 185 নম্বর হাদিসে, মুসলিম শরীফের 235 নম্বর হাদিসে, আবু দাউদ শরীফের 118 নম্বর হাদিসে এবং হাদিসের প্রায় সমস্ত কিতাবের মধ্যেই এই
বিষয়টা বর্ণিত আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করার সময় একবার মাথা মাসাহা করলেন দুই হাত দিয়ে। কিভাবে? বাদাআ বিমুকদ্দামি রাসিহি হাত্তা যাহাবা বিহিমা ইলা কফাহু সুম্মা রাদ্দাহুমা ইলাল মাকানিল্লাযী বাদাআ মিনহু। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত মাথার সামনে দিকে রাখলেন এইভাবে, এবং সেই দুই হাতকে নিয়ে গেলেন মাথার শেষ প্রান্ত পর্যন্ত, মানে প্রায় ঘাড় পর্যন্ত। তারপরে পুনরায় ওই দুই হাতকে নিয়ে এলেন সেইখানে যেখান থেকে মাসাহা করা শুরু হয়েছিল, অর্থাৎ মাথার সামনে দিকে। অর্থাৎ আমরা এই বিশুদ্ধ হাদিসের দ্বারাই বুঝতে পারছি যে মাথা মাসাহা করার সুন্নত পদ্ধতি হচ্ছে এই, যে দুই হাত মাথার সামনের দিকে রাখা হবে, তারপরে এই দুই হাতকে সম্পূর্ণ দুই হাতকে মানে আঙ্গুল এবং তালু সহ সম্পূর্ণ দুই হাতকে মাথার সামনের দিক থেকে পেছনের দিকে নিয়ে যাওয়া হবে, আবার পেছনের দিক থেকে সামনের দিকে নিয়ে আসা হবে। এতে সম্পূর্ণ মাথা মাসা হয়ে যাবে, এবং এটাই হচ্ছে হাদিস দ্বারা প্রমাণিত সুন্নত পদ্ধতি। তো আমরা এই পদ্ধতিতে মাথা মাসাহা করব ইনশাআল্লাহ, তাহলে আমাদের সুন্নত পদ্ধতিতে মাথা মাসাহা করা হবে। আর প্রচলিত যে পদ্ধতিটা আমি বললাম যে এর কোনো ভিত্তি নেই, এটাকে সুন্নত মনে করে করা চলবে না, এর দ্বারাতে সুন্নত আদায় হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই শরীয়তের প্রত্যেকটা বিধান সঠিক নিয়মে মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।